গর্ভে জন্মেন্দ্র দ্বাদশটি পুত্রের জন্ম হয়। 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেন। একদা পরীক্ষিত মহারাজ দিগ্বজয়ে যাত্রা করিয়া তিনি দেখতে পেলেন এক শূদ্র রাজবেশ ধারণ করিয়া একটি একপদ বৃষ এবং একটি গাভীকে পদাঘাতে ব্যথিত করছেন। রাজা তখনই সেই পাষণ্ড শূদ্র রাজবেশধারী ব্যক্তিকে সমুচিত দণ্ডবিধান করিলেন। শৌনক জিজ্ঞাসা করিলেন, রাজা তখনই তাহাকে বধ করিলেন না কেন? হরিকথার সম্বন্ধ থাকিলে আমার এই প্রশ্নের উত্তর কৃপা করে প্রদান করুন। কলিকে সেই শূদ্র রাজবেশধারী কলিকে তখনই তিনি সমূলে বিনাশ করতে পারতেন, কিন্তু কেন সেই কলিকে এখনো পর্যন্ত জীবিত রেখে আজ আমাদের এমন দুর্দশা? এই কলি যদি না থাকতো তাহলে এত দুর্ভাগ্যের ছায়া আমাদের জীবনে নেমে আসতো না। আপনি কৃপা করে বলুন, সেই কলিকে কেন তিনি জীবিত রেখে দিলেন? কিমন্নৈ রসদালাপৈ আয়সজ অসদুভ্যৌ মন্দস্য মন্দ প্রজ্ঞাবয় মন্দায়ুযস্য বৈ নিদ্রায়া হিয়তে নক্তং বিবচ ব্যর্থো কর্মভি। অযথা কথার আলাপে আয়ু ক্ষয় করে কোনো লাভ নাই। অলস ও নির্বোধ ব্যক্তিদের পরমায়ু রাত্রিতে নিদ্রায়, দিবাভাগে বৃথা কর্মে নষ্ট হয়ে যায়। রাত্রি কয় ঘন্টা ঘুমাই আমরা? 6 ঘন্টা সবাই? আমি তো না। বলছেন সকাল সকাল উঠবে, সূর্য উদয়ের পরে যদি কেউ 1 সেকেন্ড ঘুমে থাকেন, পরমায়ু 1 সেকেন্ড কমে যাবে। সূর্য উদয়ের পরে যদি 1 ঘন্টা ঘুমিয়ে থাকেন, ওই 1 ঘন্টা পরমায়ু জীবন থেকে নেমে যাবে। কিন্তু বলছে রাত্রে সময়টা চলে যাচ্ছে ঘুমিয়ে, আর দিবাভাগের সময়টা চলে যাচ্ছে এ কাজ সে কাজ, এ কর্ম ও কর্ম, অমুক কর্মে আমার দিনটা শেষ। এই আয়ু বৃথা ক্ষয় হয়ে যাচ্ছে। গৌর গোবিন্দের ভজন করা জীবনে আমার হলো না। জীবন সমাপ্তি কালে করিব ভজন, এবে করি গৃহ এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন, দেহ পতন আদিবা সর্তিক বর্ষে অবশ্য মরণ, চিন্তা না করিব ভাই, যত শীঘ্র পার ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিকানা। এখানে কেউ আছেন লাইফ গ্যারান্টি দিতে পারবেন যে আমি এতদিন বাঁচব? পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিলেন তার সময় মাত্র 7 দিন। খট্টাঙ্গ রাজা জানতে পেরেছিলেন তার সময় মাত্র 48 মিনিট সময় ছিল পরমায়ু। কিন্তু আমরা ওইরকম কোনো নির্দেশনা পাই নাই যে আমাদের কতটুকু সময় সামনে আছে, আমরা বৃথা সময়টাকে নষ্ট করব না। শুরুতে বললেন, মুনিবর শুনুন, ওই একপদী বৃষ ধর্ম এবং গাভী পৃথিবী উভয় যখন সাক্ষাৎ হইল, তাহার পরস্পরকে চিনিতে পারিলেন। গাভীরূপা পৃথিবীকে অশ্রুমুখে রোদন করিতে দেখিয়া বৃষরূপী ধর্ম জিজ্ঞাসা করছেন, ভদ্রে তুমি কাঁদছ কেন? তোমার দুঃখের কারণ কি আমি একটু জানতে পারি? কৃপা করে যদি আমাকে একটু জানাতে তোমার দুঃখের কারণ, তাহলে আমি ধন্য হইতাম। আমাকে তুমি কৃপা করে বলো। পৃথিবী বললেন, হে ধর্ম, যাহার প্রভাবে তুমি একদা চারিপদে বর্তমান থাকিয়া লোকের সুখ ঐশ্বর্য বিধান করিতে সত্যরূপ একটা পদে দাঁড়িয়েছেন। শৌচ, দয়া, তপস্যা নষ্ট হয়ে গেছে, কলিতে নাই।
এই তিনটে ধর্ম বিনষ্ট হয়ে গেছে। শত্রু একটা ধর্মই আছে, ওই এক পদে এই বৃষ দাঁড়িয়ে আছে। আর আমাদের ভিতরে শৌচতা নাই, আমাদের ভিতরে তপস্যা নাই, আমাদের ভিতরে দয়া মায়া মমতা নাই, চলে গেছে। তপস্যা, কলির মানুষের তপস্যা কি বলছেন? কলির মানুষের তপস্যা হচ্ছে মাসে 2 দিন, তাই না? আমাদের পরময় 100 বছর, তাও অ্যাভারেজ করলে 70 আশেপাশে আনবে, 69 কি 71 এরকম। বলছে এই স্বল্প পরমায়ু নিয়ে আমরা তপস্যা করব কি করে? বললেন কলির মানুষের জন্য তপস্যা দিয়ে দিলেন, মাসে 2 দিন তোমরা একাদশী ব্রত করো, এটাই তোমাদের তপস্যা। তোমরা শৌচতা অবলম্বন করো, বাইরে গেলে তোমরা স্নান করো, কি কোমর পর্যন্ত ধুয়ে ফেলো, অশৌচ অবস্থায় রন্ধন করে স্বামীকে খেতে দিও না। ঘুম থেকে সকালে উঠে মন্দির মার্জন করো, তুলসী বেদি চতুর্দিকে আলো মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করো, উঠোনটা সুন্দর করে ঝাড়ু দাও, গৃহ আঙ্গিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, শুদ্ধ প্রফুল্লিত চিত্তে রন্ধন করে স্বামী দেবতা গুরুবর্গকে খেতে দাও। শৌচতা নাই, অশৌচতা অবলম্বন করলেই কলি প্রবেশ করবেই করবে। কোন এক রাজা কি কলি সর্বক্ষণ পিছনে লেগে আছে যে এই রাজার ভিতরে আমি ঢুকবো। যে রাজা এমন ধর্মশীল, এমন পরম ধর্ম আলোচনা করেন যে কলি তার ভিতরে প্রবেশ করতে পারছে না, সুযোগ খুঁজছে যে কি করে আমি রাজার ভিতরে প্রবেশ করব। কিন্তু একদিন ওই রাজা যখন বাহ্যক্রিয়া করতে গিয়েছেন, লঘুক্রিয়া করতে গিয়েছেন, তিনি ভুলবশত পায়ে জল দেয় নাই। লঘুক্রিয়া বলছে পায়ে জল দেয় নাই, বলছেন কলি ওই যে অশৌচতা প্রাপ্তি হয়েছেন, ওই চরম দিয়ে ওই রাজার ভিতরে প্রবেশ করে রাজার জীবন আদর্শ চিরতরে বিলীন হয়ে গেল। কলি সবসময় কিন্তু আমাদের পিছু লেগে আছে, যখন সুযোগ পাবে সে যত বড় বিদ্বান হোক, যত বড় শাস্ত্রজ্ঞ হোক, যত বড় পাণ্ডিত্য অর্জন করুক, যত বড় তপস্যা করুক না কেন, কলি সুযোগ পেলে কিন্তু কাউকে ছাড়বে না। কলি তো চায় না যে তোমরা হরিভজন করো, কলি চায় না তোমরা গৌর গোবিন্দের গুণকীর্তন করো, সে সর্বক্ষণ আমাদেরকে গোবিন্দ চরণ থেকে বিচ্যুত করবার জন্য লালায়িত হয়ে গেছে। সুযোগ পাইলে দংশন করবে কলি। সেই কলিকে পরীক্ষিত মহারাজ কেন বাঁচিয়ে রাখলেন? খুব ক্রন্দন করছেন গাভী, সেই ধর্ম রূপা, সেই বৃষরূপী ধর্ম জিজ্ঞাসা করছেন তুমি কেন কাঁদছ? বুঝতে পেরেছি, তুমি একদা চারিপদে বর্তমান থাকিয়া লোকের সুবৈষম্য বিধান করিতে 4টে ধর্মই ছিল, কিন্তু এখন তোমার 3টে ধর্ম নাই, ধ্বংস হয়ে গেছে কলির জীবন থেকে। কলির মানুষের জীবন আদর্শ থেকে ধর্মগুলো নষ্ট হয়ে গেছে। একটি পায়ে তুমি দাঁড়িয়ে আছো, তুমি কেন কাঁদছ? সেই সকল গুণ নিলয়, সেই শ্রীনিবাস অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র এই লোক পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন। এখন সর্বত্র কলির পাপ দৃষ্টি পড়িয়াছে সবার দিকে। বর্ণ আশ্রম সকলের ভাবি দুর্দশা চিন্তা করিয়া আমার চিত্ত নিতান্ত নিপীড়িত হইতেছে। অসুর কর্মা রাজগণের শত শত অক্ষয়িনী আমার অঙ্গের ভার স্বরূপ হইয়াছে। ওই ভার হরণের নিমিত্ত অদ্ভুত কর্মা শ্রীহরি যদুবংশে অবতীর্ণ হইয়া রমণীয় বিগ্রহ ধারণ করিয়াছিলেন। ধর্ম, তুমি তখনও ভগ্ন পদ ছিলে, কিন্তু তিনি স্বপ্রভাবে তোমাকে সুস্থ রাখিয়াছিলেন যতক্ষণ ভগবান কৃষ্ণ ছিল। তখনও তোমার 3টে পদ ছিল না,
তখনও শৌচতা ছিল না, তখন তপস্যা ছিল না, তখন দয়া ছিল না, সত্যরূপে একটা পদে তুমি দাঁড়িয়েছিলে, কিন্তু তখন তুমি সুস্থ ছিলে, শান্তিতে ছিলে। কেন যেন আমার অনাদিরাদি গোবিন্দ যতক্ষণ এই পৃথিবীর বুকে ছিলেন ততদিন তোমার পরম শান্তি ছিল। কিন্তু আজ এই ধরনের বুক থেকে অনাদিরাদি গোবিন্দ তিনি তার আসল ধামে ফিরে গেছে বলে দুঃখ করছে, তাই না? আজ কৃষ্ণ নাই, তিনি স্বপ্রভাবে আমাকে সুস্থ রেখেছিলেন, তোমাকে সুস্থ রেখেছিলেন। তাহার চরণ চিহ্ন যখন আমারও অঙ্গ ঝুলিতে শোভা বিস্তার করিত, তখন নবাঙ্কুরুদ্গমোৎসল আমার রোমাঞ্চ প্রকাশ পাইত। সেই শ্রীকৃষ্ণের বিরহ তো আমি কিছুতেই সহ্য করতে পারি না। এইরূপ কথোপকথনের পর সেই শূদ্র রূপী কলি আসিয়া তাহাদিগকে প্রহার করতে লাগলেন। যখন ধর্ম রূপী সেই ষাঁড় আর গাভীর উপর পৃথিবী যখন এরকম কথোপকথন করছেন, একে অন্যের দুঃখ দুর্দশার কথা যখন আলাপন করছেন, এমন সময় ওই শূদ্র বেশধারী রাজা কলি এসে উপস্থিত এবং তাদের দুইজনকে প্রহার করছেন। রাজা পরীক্ষিত দেখতে পেলেন একটা শূদ্র বেশধারী ব্যক্তি, রাজবেশধারী ব্যক্তি একটা গাভী একটি ষাঁড়কে প্রহার করছে। বললেন পরীক্ষিত মহারাজ, সেই সরস্বতীর তীরে আসিয়া উপস্থিত হয়ে বললেন, বৃষ গাভী উভয়কে সেই শূদ্রের নির্মম আঘাতে বেপমান অশ্রুসিক্ত দেখিয়া শূদ্রকে সম্বোধন করিয়া বললেন, হে অধম, তুই নিতান্ত পদার্থ, তোকে আমি বধ করব। বৃষকে জিজ্ঞাসা করলেন, আপনি বা কে? আপনার অপার তিনটি পদ কি রূপে নষ্ট হয়ে গেল? গাভীকে বললেন, মা তো আপনারা কাঁদিবেন না, আমি এখনই এই পাষণ্ডের উপযুক্ত দণ্ডবিধান করিতেছি। তখন বৃষরূপী ধর্ম বললেন, মহারাজ আপনি এমনটা করবেন না, কলিকে আমি এখনই দণ্ডবিধান করছি, ওর জীবন লীলা আমি এখনই সাঙ্গ করে দিব। কিন্তু বৃষরূপী ধর্ম পরীক্ষিত মহারাজকে বাধা দিলেন। কেন? এখানে একটু তত্ত্ব কথা বলছেন, রাজন আপনি মহামতি পাণ্ডবগণের সুযোগ্য বংশধর, সুতরাং আমাদের প্রতি এই অভয়বনী আপনার রাজপদের সম্মুখ উপযোগী। কিন্তু আপনি বিচার করিয়া বলুন, কোন পুরুষ হইতে আমাদের এই ক্লেশ উৎপন্ন হইয়াছে? আমাকে একটা থাপ্পড় মারলো কেউ, আমি উল্টে একটা থাপ্পড় মারবো? আমাকে কেউ গুলি করে মেরে ফেললো, আমার পূর্বপুরুষগণ কি তাদের বংশ সব মেরে ফেলবে গুলি করে? এটা কি নিয়ম? আমাকে কেউ বিষ খাইয়ে দিলেন, আমি কি উল্টে তাকে বিষ প্রয়োগ করব? এটা নিয়ম নয়। ধর্মরাজ রাজা পরীক্ষিতকে বলছেন, আপনি কেন এটা করবেন? আমাদের দুঃখের কারণটা কি? আমরা কেন দুঃখিত? আমরা কেন যন্ত্রণা উপভোগ করছি? তার কারণটাকে অনুসন্ধান করতে হবে। যোগী বলেন, আত্মাই আত্মার মিত্র, আত্মাই আত্মার শত্রু। আমাদের কোনো শত্রু নেই, আমাদের কোনো মিত্র নেই। কারণ আমাকে যদি কেউ হত্যা করে, মনে করতে হবে আমি পূর্ব জন্মে হোক, যে জন্ম হোক, আমিও তাকে তেমন করে কোনোদিন হত্যা করেছিলাম। আমাকে কেউ বিষ প্রয়োগ করলো, মনে করতে হবে আমি পূর্ব জন্ম হয়তো তাদেরকে কোনো বংশে কাউকে বিষ প্রয়োগে মৃত্যুবরণ করিয়েছিলাম, তাই আজ আমাকে সে বিষ প্রয়োগ করে আমাকে হত্যা করতে চাইছে। এটা আমার কর্ম হয়, এটা দুঃখের কারণ আমার কর্মফল। যোগীগণ বলছেন এই আত্মা বলতে এখানে নিজেকে উপলব্ধি করছেন, নিজেকে বোঝাচ্ছেন, নিজেই নিজের শত্রু, নিজেই নিজের মিত্র। আমাদের কেউ শত্রু নয়। কারণ দৈবজ্ঞ বলেন গ্রহই জীবের সুখ দুঃখের কারণ। মীমাংসক বলেন
কর্মই হচ্ছে কারণ রূপে নির্দেশ করেন। আর নাস্তিকের মতে স্বভাবই সকল সুখ দুঃখের কারণ নিদান। যদি এগুলো যদি মাথায় ঢুকে যায়, আমাদের কেউ শত্রু নয়, কোনো শত্রুতা থাকবে না আমাদের ভিতরে, সবাই মিত্র, সবাই আমাদের পরম আপনজন। রাজা বৃষমুখে এই বাক্য শ্রবণ করিয়া রাজা পরীক্ষিতের উপলব্ধি করতে বাকি থাকলো না, এ সাক্ষাৎ ধর্মরাজ বৃষরূপ ধারণ করে পৃথিবীতে এমন দুঃখ অনুতাপ যন্ত্রণা উপভোগ করছে। সাক্ষাৎ ধর্ম। কারণ একটা ষাঁড়ের মুখে এমন উত্তম কথা কি করে আসতে পারে? উপলব্ধি করলেন পরীক্ষিত মহারাজ, এ ধর্ম ছাড়া কেউ নয়। আর এর দুঃখ যখন ওই শূদ্র বেশধারী, শূদ্র রাজবেশধারী রাজাকে যখন মারতে উদ্যত হলেন, ওই কলি কি করলেন? পরীক্ষিত মহারাজের চরণে গিয়ে ভুলণ্ঠিত হয়ে পড়লেন। শরণাগতকে রক্ষা করা রাজার ধর্ম। ঠিক আছে। তখন রাজা তাকে বলিলেন, হে অধর্মবিদ্য, তুমি আমার শরণাগত হইলে, সুতরাং তোমাকে আমি বধ করব না। যাও। কোথায় যাবে? তোমাকে স্থান দিচ্ছি। তুমি এখনই রাজ্য পরিত্যাগ করো। ব্রহ্মা আবর্ত দেশে তোমার কোনো স্থান নয়। কলি জিজ্ঞাসা করলেন, রাজন, তা হইলে আমি কোথায় বাস করে আপনার আদেশ পালন করিব? আমার স্থানটা তো চাই। কলি স্থান প্রার্থনা করিলে রাজা তাহাকে কি করলেন? স্থান দিলেন। দ্রুত ক্রিয়া, যত তাস খেলা, তাই না, কত রকম খেলা আছে, সুরাপান, এগুলো হচ্ছে কলির আড্ডাখানা। এগুলো আমরা জেনে শুনে বেশি করে করি। একটু মায়ের পূজা টুজা হলে আগে আনন্দের বিধান হয় যে মদ পান করি। মাঝে আমার কোনো রিলেটিভ আমাকে বলছে, সুজিত, তুমি তো সামাজিকতা কিছু বোঝো না, আসলে তোমাকে সামাজিকতা শিখাই। কেন বললেন? কারণ আমি তো সাধু সঙ্গ বিহীন খুব কমই যাই বাইরে। দেখো এখন বিকালে সব বন্ধু বান্ধবরা চার দোকানে দিয়ে বসছে, আড্ডা করছে, বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করছে। কেউ কিছু খাচ্ছে, কেউ কিছু খাচ্ছে, কেউ পার্কে ঘুরতে যাচ্ছে, কেউ সিনেমা হলে যাচ্ছে, কেউ কোথায় যাচ্ছে। কিন্তু আমার পক্ষে তো ওটা ইম্পসিবল, আমি যেতে পারবো না। অর্থাৎ সমাজে কর্মকাণ্ড, এই খাওয়া দাওয়া হচ্ছে বিশাল, হাজার হাজার টাকা খরচ করে গলা কেটে কেটে খাওয়া দিচ্ছে, আমি তো সেখানে যেতে পারছি না। তারপর আমার কলেজে আমার কোনো নিমন্ত্রণ হলে আগে আমাকে মাস্ক আগেই পড়তে হতো, যে এমন মানে পরিবেশ, সেখানে থাকাই মুশকিল, বলতে তাদের পাশেই যেতে পারি না। আমাকে একটু ফল টল দিয়ে নিয়ে আমি আগে কেটে পড়ি। সমাজে কোনো সংযোগ নেই। তো যাই হোক, বললো ঠিক আছে, তাহলে চলো তোমাকে সামাজিকতা শিখাই। মানে মা কালী পূজা হচ্ছে, পৌষ কালী। তো এখন কার্ড দিলেন, আমি কিছু প্রণামী দিলাম। গিয়ে বললো, আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের সামাজিকতা কিরকম, আমি একটু দেখি, কারণ এইসব দিকে তো যাওয়া হয় না। তো আমি গেলাম, গিয়ে এইবার তাকে খুঁজছি, দেখি যে শিখাবে, আমি তো শিখতে চাই, কোথায় গেল। তো খুঁজতে 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 পাওয়া গেল ঘরের এক কোণে 4-5 জন মিলে রুইতন, হরতন, তারপরে কি টিক্কা, সব মিলেমিশে সামাজিকতা পালন করছে। কি দ্রুত ক্রিয়া, তাস খেলা খেলছে, এদিকে মায়ের পূজা হচ্ছে। সামাজিকতা বলছে এগুলাকে এমন ভাবে শাস্তি দিতে হবে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে একেবারে। আরে তোমার যদি মায়ের পূজা করবার দরকার হয় করো, ক্ষতি নাই, কিন্তু তুমি সেখানে ওই দ্রুত ক্রিয়া, ওই তাস আদি এই কলির আড্ডাখানা তৈরি না করে সেখানে তুমি মায়ের আরাধনা, গুণকীর্তনমূলক তারা যশ কীর্তন, গুণগাথা করো, সারা রাত জেগে থাকো, দেখি কিরকম ক্ষমতা রয়েছে, কিরকম মায়ের ভক্ত তুমি। প্রতারক সমাজে এই প্রতারকগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আসল সিদ্ধান্তগুলোকে একদম অপসিদ্ধান্তে ঢেকে দিয়েছে। সামাজিকতা বলে অসামাজিক কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে আছে। এরা কখনো
সমাজের ভালো চায় না, মনে করছে ভালো করছে, কিন্তু আসলে ভালো করতে গিয়ে কত ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু উপলব্ধি করা যায় না। যা হোক, কলিকে দিয়ে দিলেন 2 টুকরা, তুমি সেখানে থাকবে। সুরাপান মদ গ্রহণ করার বিধান শাস্ত্রে রয়েছে, ঘ্রাণটা নিতে বলেছেন। তারপরে প্রাণী হিংসা, পশুবধ করার কথা বলেছেন শাস্ত্রে, কিন্তু দেব দেবীকে পশু দিতে হবে, আলাহন করতে হবে, গলা কেটে হত্যা করে ওই পশুটাকে নিজে ভোজনে লাগানো চরম অপরাধ। বলছেন ওই সেই দেব দেবীর নাম উৎসর্গ করে ওকে জয়মালা পরিয়ে দিয়ে, তিলক চন্দন পরিয়ে দিয়ে সুন্দর করে ছেড়ে দিতে হবে, যাও তুমি চলে যাও। ওটাকে হত্যা করে নিজের ভোজন বানানো চরম অপরাধ, এটা ধর্ম নয়। তারপরে দিয়ে দিলেন স্ত্রী সঙ্গ, এই কয়টি স্থান দিলেন। পুনরায় কলি স্থান প্রার্থনা করলেন, বললেন তাহাকে সুবর্ণ দেখিয়ে দিলেন, যাও সোনার ভিতরে চলে যাও। পুনঃ প্রার্থনা করলেন যে মহারাজ আমাকে আর কিছু স্থান প্রদান করুন, আমার খুব কষ্ট হচ্ছে। তখন দিয়ে দিলেন মিথ্যা, গর্ব, কাম, হিংসা ও বৈর, এই 5টি জায়গা দিলেন। অধর্মরত কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞাকারী হইয়া এই কয় স্থানেই বাস করতে লাগলেন। বলেন পরীক্ষিত মহারাজ কি জয়, পরীক্ষিত মহারাজ কি জয়। একদা মৃগ শান্ত রাজা পরীক্ষিত নিতান্ত তৃষ্ণার্ত কুৎপীড়িত হইয়া মহামণি সৌমিকের আশ্রমে প্রবেশ করলেন। মুনিবার বিকীর্ণ জটাভার ও মৃগচর্মে আবৃত, তাহার নেত্র নিমিলিত, সমস্ত ইন্দ্র বাহ্য নিবৃত আত্মা তুরীয় পদে লীন হয়ে আছেন। সুতরাং রাজা পুনঃ পুনঃ উচ্চ ও আকুল কণ্ঠে জল প্রার্থনা করলেন, হে রাজা, হে মুনিবর, আপনি আমাকে একটু জল দিবেন, আমি তৃষ্ণার্ত পিপাসার্ত, আমার তৃষ্ণা লেগেছে। কখনো উচ্চস্বরে বলছেন, কখনো আকুল কণ্ঠে প্রার্থনা জানাচ্ছেন, কিন্তু পরীক্ষিত মহারাজের ভিতরে অভিমান ঢুকে গেল যে আমি রাজা, আমি ক্ষত্রিয় রাজা, ব্রাহ্মণ, আপনি আমার প্রার্থনায় কর্ণপাত করিলেন না। এই ভাবিয়া তিনি ক্রোধবশে স্বীয় ধনুকের অগ্রভাগ দ্বারা মৃত সর্প পাশেই পড়েছিল, ওই মৃত সর্পটা সৌমিক মুনির গলে জড়িয়ে দিলেন। চলে গেলেন, জড়িয়ে দিয়ে ওই ঋষির পুত্র বালক শৃঙ্গী তখন অন্যত্র ক্রিয়া করিতেছিলেন। এক সহচরের মুখে জানতে পারলেন তার পিতাকে অপমান করা হয়েছে। কে অপমান করেছে? পঞ্চ পাণ্ডবের বংশধর অভিমন্যু পুত্র উত্তরানন্দন পরীক্ষিত মহারাজ। জানি তিনি ধর্মপ্রাণ রাজা, কিন্তু এমন অধর্ম কি করে তিনি সম্পাদন করলেন? এটা কি করে সম্ভব? তখন কি করলেন? রোষে গর্জন করিতে করিতে সেই বালক বলিল, কি স্পর্ধা! ব্রাহ্মণগণ ক্ষৈত্র দিগকে গৃহ রক্ষার কার্যে নিযুক্ত করেছেন। ভৃত্য যদি প্রভুর অপমান করে, তবে তার রক্ষক কুকুর হইতে তাহার প্রভেদ কি? কত সুন্দর একটা কথা বললেন। ভৃত্য যদি প্রভুকে অপমান করে, তাহলে তার রক্ষক কুকুর হইতে তার ভিতরে কোনো পার্থক্যই থাকে না। এই বলিয়া শৃঙ্গী সমীপস্থ কৌশিকী নদীর জলে আসমন করিয়া রাজার প্রতি ব্রহ্মস্বরূপ এক নির্মম বাঘ বজ্র নিক্ষেপ করলেন। যাও, অদ্য হইতে সপ্ত দিবসে তক্ষক সর্প দংশন তোমার মৃত্যু হবে। তক্ষকের দংশনে প্রাণ ত্যাগ করিবে ওই কুলাঙ্গার। অভিশাপ দিয়ে দিলেন। আশ্রমে আসিয়া মৃত সর্প জড়িত পিতার কণ্ঠ জড়িয়ে ধরে ক্রন্দন করছেন শৃঙ্গী। পিতা, আজ আপনাকে অপমানিত হতে হলো ক্ষৈত্র রাজগণ কর্তৃক। আপনার অপমানে আমি সমুচিত শাস্তি বিধান করেছি। আপনার অপমানের সমুচিত দণ্ড আমি দিয়েছি। আমি বলে দিয়েছি পরীক্ষিত মহারাজকে তক্ষক সর্প দংশন করবেই করবে সপ্ত দিবসের ভিতরে। যখন ক্রন্দন করছেন, মুনি সপ্তম সৌমিক দেখিয়া
কি করলেন? তিনি ধ্যানস্থ অবস্থা থেকে জাগ্রত হলেন, পুত্রের ক্রন্দন শ্রবণ করিয়া এবং পুত্রের মুখে সমস্ত ঘটনা যখন শ্রবণ করলেন, সৌমিক মুনি বললেন, নিতান্ত ক্ষুণ্ণ হইয়া তিনি বললেন, রে অপক্ক বুদ্ধি বালক, তোমার বুদ্ধিটা এখনো পরিপক্ক হয় নাই তো? তোমার বুদ্ধিটা এখনো পর্যন্ত এক বিষয়ই হয় নাই। তুমি কি করেছ? এখনো মহান ধর্মশীল রাজা, যার আশ্রয়ে আমরা বেঁচে আছি, যার ধর্ম পরিচালনায়, যার নির্দেশনায় আজ আমাদের রাজ্যে কোনো অধর্মের কোনো সংগঠন ঘটে না। আজ পঞ্চ পাণ্ডবদের পরম বংশধর, আজ তুমি পরীক্ষিত মহারাজকে অভিশাপ প্রদান করেছিলেন। হে অপক্ষ বুদ্ধি বালক, তুমি শীঘ্র তোমার অভিশাপ প্রতিজ্ঞা তুমি ফিরিয়ে নাও, তুমি তাকে মুক্ত করে দাও। ইচ্ছা করলে পরীক্ষিত মহারাজ যদি তোমাকে উল্টে অভিশাপ দিতেন, তোমার করবার কিছুই ছিল না। ভগবত ভক্ত কদাচ কখনো কাহারও অপকার করে না। হে ভগবান, এই চপালমতি বালকের অপরাধ ক্ষমা করো। ঋষিগণ কি আশ্চর্য, রাজা যে তাহার প্রতি এরূপ মহা অপরাধ করিলেন, তাহা মুনিবরের মনে ক্ষণকালের জন্য একটু কষ্টের উদয় হইল না। প্রায়শ সাধব লোকে পরৈদন্দেষু এজিতা ন ব্যতয়ন্তি ন ইষ্যন্তি যত আত্মাগুণাশ্রয়। সাধুগণের স্বভাবটা এমনই। সৌমিক মুনি বিন্দুমাত্র কোনো কষ্ট পান নাই। আমার গলে মৃত সর্ব জড়িয়ে দিয়েছে, তাতে আমার ক্ষতি কি? আমার কোনো দুঃখ, আমার কোনো কষ্ট নাই। অপরের আচরিত ইষ্টনিষ্ঠের দ্বারা তার সুখ বা দুঃখ ভোগ করেন না, কারণ তারা জানেন যে আত্মা সুখ দুঃখের গুণের আশ্রয় বস্তু নহি। পরের উপকারী সাধুর একমাত্র ধর্ম। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, তত জানিবে সেটা পরম আনন্দ সুখ। দেখলে মনে হচ্ছে সাধু কষ্টে আছেন, দেখলে মনে হচ্ছে সাধুর দুঃখ যন্ত্রণা হচ্ছে, কিন্তু জিজ্ঞাসা করে দেখুন, তখন সাধু বলবে, না বাবা, আমি পরম সুখে আছি, আমার কোনো দুঃখ নাই। হে পুত্র, আমার গলে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি এখনো ধর্মপ্রাণ রাজাকে এরকম কঠিন অভিশাপ কেন তুমি করলি? সাধুর ধর্ম, সাধুর চরিত্র এমন। রাজা পরীক্ষিত চলে গেলেন স্বপুরীতে। আত্মকৃত সেই গর্হিত কার্যের জন্য অতিশয় অনুতপ্ত হচ্ছেন। আমি কি করলাম? এখনো ধ্যানস্থ মুনিবরের গলে আমি মৃত সর্প জড়িয়ে দিলাম। আমার মতো রাজা, আমার পিতৃব্যগণের, আমার পিতামহগণের যশ এই জগতে বিঘোষিত হয়ে আছে। যে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র, যার রথের সারথ্য গ্রহণ করে সর্ব বিপদে তাকে রক্ষা করেছিলেন পাশে থেকে, আর সেই বংশধর হয়ে আমি আজ এমন নিন্দিত গর্হিত কর্মে লিপ্ত হয়ে গেলাম। দুবাহু তুলে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমার এই অপকর্মের সঠিক প্রায়শ্চিত্ত আমি চাই। আমার এখনই এই অপরাধের চরম শাস্তি প্রদান করা হোক। আমি চরম অপরাধ করেছি। এরকম ভাবে যখন পরীক্ষিত মহারাজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় স্বভাবনী, যখন সমগ্র দেহে কর্মকুশল ছেড়ে দিয়ে ক্ষীণ মনে বসে চিন্তা করছেন, কবে আমার প্রায়শ্চিত্ত হবে, কবে আমার এই অপরাধ খণ্ডন হবে, প্রকৃত আমি এই পাপের শাস্তি পাইব, এমন করে যখন চিন্তা করছেন, শৃঙ্গী প্রদত্ত অভিশাপে বৃত্তান্ত হঠাৎ করে কোন দূত দ্বারা প্রেরণ করা হলো।
হে রাজা, আপনি কেন দুঃখ করছেন? আপনার পরমায়ু আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিনের ভিতরে আপনার মৃত্যু হয়ে যাবে। সমস্ত বৃত্তান্ত শুনে নিলেন। তখন পরীক্ষিত মহারাজ মনে করিলেন, দেব নারায়ণ আমার প্রতি কৃপা করিয়া এই ব্রহ্ম সাপ রূপ মূর্তি ধারণ করেছে। এটা দেবতাদের কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে। আমার মৃত্যু হয়ে যাবে, আমি মৃত্যুর সংবাদ শুনতে পেরেছি। কি করলেন? তখন যে মৃত্যু সংবাদ দিলেন তাকে দুবাহু প্রশস্ত করে বুকে জড়িয়ে ধরে তার প্রশংসা করছেন, আজ তুমি আমার জীবনের চরম পরম শরীর, যে কারণ তুমি আমার মৃত্যু সংবাদ দিয়েছ। এই জগতে কেউ মৃত্যু সংবাদ জানতে পারে না। আমি এখন বুঝতে পেরেছি যে আমার এখনো সময় কর্তব্যটা কি। স্বীয় পুত্র জন্মেঞ্জয়ের উপরে রাজ্যভার ন্যস্ত করিলেন। শ্রীকৃষ্ণ সেবাকে পরম পুরুষার্থ জ্ঞান করিয়া সুরধনির দক্ষিণ তীরে কুশ আসন বিস্তার পূর্বক পূর্বমুখে প্রায় উপবেশনী। প্রায় উপবেশন মানে বলছে প্রাণ ত্যাগ করবার জন্য আহার নিদ্রা বর্জন করে যে ব্রত, যে তপস্যা, এটা একটা ব্রত বিশেষ। প্রাণ ত্যাগ করবে বলে আহার বর্জন করে তিনি বসে আছেন এই সুরধনির তীরে প্রায় উপবেশন। এটাও একটা ব্রত। পুনাতি স্নানুবত্র লোকান কস্তাম না সেবত মরিসোমন। যে নদী অন্তর বাহির উভয় দিক পবিত্র করে, মৃত্যু আসন্ন জানিয়া কোন ব্যক্তি তাহার সেবা না করিবে। কত সুন্দর কথা বলছেন। যে নদী, যে সুরধনী, যে গঙ্গা অন্তর বাহির সব দিকটাকে পবিত্র করে, আজ মৃত্যু সংবাদ জেনে কে বসে থাকবে সেই সুরধনীর তীরে উপনীত না হয়ে? পরীক্ষিত ছুটে গিয়েছেন সেই গঙ্গার তীরে। দিব্যধামে দেবগণ তার উপর কুসুম বর্ষণ করতে লাগলেন। জগৎ পবিত্র মহানুভব মুনিগণ সশিষ্যে রাজ দর্শনত্ব সমাগত হইলেন। সমস্ত মুনিগণ সাধু সজ্জন রাজার এহন সংবাদ শ্রবণ করে সবাই উপনীত হয়েছেন যে আজ পরীক্ষিত মহারাজ অভিশপ্ত, 7 দিনের ভিতরে তার তক্ষক সর্বদংশনে মৃত্যু হবে। এই আশ্চর্য বিস্ময়কর সংবাদ শ্রবণ করে কেউ গৃহে নাই, সবাই উপনীত হয়েছে এই সুরধনির তীরে। আমরা দেখতে চাই কি করে আমাদের ধর্মপ্রাণ রাজা এই জগৎ থেকে সর্বদংশনে চলে যায়। বিহ্বল হয়েছে, উৎসুক হৃদয়ে সবাই উপনীত হয়েছেন।